প্রলয়ঙ্করী বন্যায় বিপর্যস্ত অসম। নাগা পাহাড় থেকে নেমে আসা প্রবল ঢোল ও টানা বৃষ্টিতে রাজ্যের 16টি জেলা প্লাবিত হয়েছে। অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এর তথ্য অনুযায়ী বন্যায় এ পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 21 জন। বর্তমানে প্রায় 5,64,000 মানুষ বন্যার কবলে। ক্ষতিগ্রস্ত হয়েছে 872টি গ্রাম ও 24,210 হেক্টর কৃষি জমি। আশ্রয় শিবিরে রয়েছেন 1,14,000-এরও বেশি মানুষ। শিবসাগরে সর্বাধিক 14 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চড়াইদেও, যোরহাট, ধেমাজি, গোলাঘাট, শোনিতপুর ও কার্বি আংলং জেলাতেও প্রাণহানির ঘটনা ঘটেছে। ব্রহ্মপুত্র সহ একাধিক নদীর জল এখনও বিপদ সীমার উপর দিয়ে বইছে। সেনা, বায়ুসেনা, এনডিআরএফ, এসডিআরএফ, অসম পুলিশ ও জেলা প্রশাসন উদ্ধার ও ত্রাণ কাজ চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বুধবার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি আশ্রয় শিবিরে থাকা বন্যা দুর্গতদের খোঁজ খবর নেন, পাশাপাশি বন্যা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী জানান, বহু মানুষ এখনও জলবন্দী অবস্থায় রয়েছেন এবং ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব জানতে আরও সময় লাগবে। তবে রাজ্য সরকার বন্যা দুর্গতদের পাশে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। আশ্রয় শিবিরে থাকা বন্যা দুর্গতদেরও খোঁজখবর নেন গৌরব গগৈ। অপরদিকে উজান অসমের বন্যা দুর্গতদের জন্য 1 কোটির ত্রাণ সাহায্য ঘোষণা করেছেন ইউডিএফ প্রধান তথা বিধায়ক মৌলানা বদরুদ্দিন আজমল। রিপোর্ট, জনকণ্ঠ ডিজিটাল। সম্পত্তি বয় বস্তু সকলো মই পৰিস্থিতিৰ বুজ ললো। চৰকাৰে ৰাইজক যিমান পাৰে সিমান সহায় কৰিব আৰু আমি যিমানখিনি পাৰো কতো আমি কম নাৰাখো। যিমান পাৰো আমি সকলোকে সহায় কৰিম। ঠিকে আছে, আপুনি নিৰ্দেশ মতে অকণমান হিন্দী হৈছে নেকি ছাৰ? বনাকান্ত আচলতে অভিযোগ কৰিছে আমি পানী বটলটো বহুত জনপ্ৰতিনিধি আছে, আৰক্ষী আছে, কিন্তু জিলা প্ৰশাসন কথা যি ৰিলিফ কেম্পত আহিছে তেওঁলোকেতো ৰিলিফ পাইছে, কিন্তু য'ত গাঁৱত আছে পানীৰ কাৰণে কোনো তাত যাব পৰা নাই, নাও নাযায় বা তাত মানুহ যাব পৰা নাই, ৰাস্তাও নাই, তেনেকুৱা কিছুমান জেগাত নিশ্চিতভাৱে অলপ অসুবিধা হৈছে আৰু জিলা প্ৰশাসনে স্বীকাৰো কৰিছে যে আমি বহুত জেগাত যাব পৰা নাই। যেতিয়াই পানী কমি থাকিব আমি যাব পাৰিম। এতিয়া ওপৰৰ পৰাও বস্তু ড্ৰপ কৰা দিগদাৰী কাৰণ পানীতে পৰিব। এইটো এটা বিশেষ পৰিৱেশ। তথাপিতো মই নকওঁ যে সকলো 100% শুদ্ধ হৈ আছে। যিমান পাৰো আমি চেষ্টা কৰিম যাতে মানুহৰ কষ্ট আমি কমাব পাৰোঁ। কাৰোবাৰ ডকুমেণ্টছ গৈছে, কাৰোবাৰ বাচন বৰ্তন, হাঁহ কুকুৰা, ঘৰ, সকলোৰে কথা মই শুনিছো। যাক যেনেকে সম্ভৱ তেনেকে মই সহায় কৰিম। মৃতকৰ পৰিয়ালবিলাক এটাটো মৃতকৰ পৰিয়াললৈকে তৎকালীনভাৱে আমি 4 লাখ টকা দিওঁ। পৰৱৰ্তী সময়তো মই যি পাৰো আৰু সহায় কৰিম।